ছেলেরা বাবা তোমরা কেউ আর কথা বলো না, দয়া করে একদম চুপ করো, একদম একটা ছেলেও আর একদম কোনো কথা বলো না, শতভাগ চুপ করো। সবগুলো মোবাইল হাতে ধরা, এগুলো বন্ধ করো, আর একদম বেরিয়ে যাও, আস্তে একদম আওয়াজ করো না, আমি নিষেধ করলাম আওয়াজ করো না। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, একদম নিষেধ করলাম। এরপরে আমি যাদের দেখবো তারা মিষ্টি থেকে বাইর করে পরিষ্কার কথা বের হয়ে যেত, তুমি বাইরে হইতে না জন্য বের করা, আর যদি নিজের থেকে বের হয়ে যাও আপনি তোমরা ভাই বসো, ছেলেরা বসো, বসো ভাই বসো, কথা বলো না, একদম কথা বলো। আল্লাহ মসজিদের সর্বোচ্চ আদমর্যাদা রাখা, আল্লাহর কথার সামনে সর্বোচ্চ মনোযোগী হও, না হলে অনুপস্থিত থাকে। আমি নাই এই জন্য আমি বেয়াদবিও করি, কিন্তু উপস্থিত থেকে বেয়াদবি কোনোভাবে ঠিক না, আর সেটি চলে গেল। কেউ যদি ওয়াজ না শোনে এটা কবিরা গুনাহ হবে, কিন্তু বেয়াদবি করাটা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا
ইন আনতুম ইল্লা ফি ضلالin كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة ذو الجلال والإكرام والفضل والكرم رب العالمين অপরিসীম ইহসান মেহেরবান দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন গোপীনাথপুর যুব ওলামা তলাবা শিক্ষক পরিষদের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য অগণিত শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছরে আল্লাহ তাআলার একটা নিজাম ছিল যে আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম অনেকগুলো প্রথমত একটা হুকুম দিয়েছেন, একটা বিধান দিয়েছেন, সময়ের ব্যবধানে কিছুদিন পরে ওই হুকুমটাকে রহিত করে আবার নতুন হুকুম দিয়েছেন, নতুন বিধান। এইটাকে কোরআনের ভাষায় বলা হয় নাসখ, নাসিখ মানসুখ। আর একটি হুকুমকে রহিত করে নতুন হুকুম করা, উভয়টাই আল্লাহ। যেমন কথা উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন ফরজ হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিবলা নির্ধারিত ছিল মসজিদে আকসা, এই এখন যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ছবি আমরা দেখি মসজিদে আকসা, ওইটা নিয়ে নামাজ ফরজ হওয়ার পরে 16 মাস কিংবা 17 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের কিছুদিন পর
আল্লাহ তাআলা একদিন জোহরের নামাজের সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নামাজ অবস্থায় 2 রাকাত নামাজ শেষ হয়েছে, তৃতীয় রাকাতের শুরুতে আগে আল্লাহ তাআলা নতুন বিধান নবীজিকে বলছেন, এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি নতুন আপনার কিবলা হিসেবে কাবা ঘরের দিকে ফিরবেন, মসজিদে হারামের দিকে ফিরবেন। ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তো মনে করেন এদিকে ফিরা ছিল, তো এদিকে মসজিদ আকসা, তো ঠিক তার উল্টো দিকে হলো মসজিদে হারাম, কাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ঘুরে গেছেন, সাহাবায়ে কেরাম ঘুরে গেছেন, এবং পরবর্তী 2 রাকাত নামাজ নতুন কিবলার দিকে ফিরে আদায় করেছেন। তাহলে আগের বাইতুল মুকাদ্দাস মানে মসজিদে আকসার হুকুমটা রহিত হয়ে গেছে, আর নতুন হুকুম আসছে কাবা, মসজিদে হারাম। একটা উদাহরণ বললাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম 40 বছর বয়সে গারে হেরাতে কোরআন নাযিলের মাধ্যমে ইসলামের দাওয়াতের সূচনা হলো, তখন শুরুর দিকে আল্লাহ তাআলার বিধান ছিল, নবীজিকে আল্লাহ বলছেন ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আপনি আল্লাহ তাআলা আপনার উপরে নতুন পরবর্তী বিধান দেওয়ার আগ পর্যন্ত আপনি এখন কালেমার দাওয়াত দিতে গিয়ে যত বাধা প্রতিবন্ধকতা, ঠাট্টা তিরস্কার, অবজ্ঞা, অবমূল্যায়ন, জুলুম নির্যাতনের মুখোমুখি হবেন, আপনি এবং আপনার অনুসারীরা আছেন, তার বিপরীতে তার মোকাবেলা আপনি শুধু মাফ করে দেবেন। আপনি শুধু কি করে দেবেন? কোন পাল্টা আঘাত ফিরাই দিলেন আপনিও না, আপনার সাহাবা। আমি বলবো কখন পরবর্তী হুকুম কি, এখন এটাই আপনি শুধু আল্লাহর হুকুম আপনি প্রকাশ্য বলেন, আর জাহেল মূর্খ মুশরিকদের থেকে আপনি নিজেকে বিরত রাখেন, ফিরে আসেন। এটা ছিল প্রথম বিধান। এইভাবে যখন মক্কার 13 বছর শেষ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর এই বিধানের উপরে ছিলেন। কোন রকমের পাল্টা আঘাত আক্রমণ মক্কায় শত জুলুমের পরে নবীজি বা সাহাবাদেরকে মাধ্যমে দেন আঘাত দেন কাফেরদের। আপনারা অনেক ঘটনা জানেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে মক্কায় বহু জুলুম অত্যাচার হয়েছে। হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, ইয়াসির, সুমাইয়া, জামিরা, এরকম সাহাবাদের। অথচ সাহাবাদের মধ্যেও বড় বড় সাহাবী ছিল। হযরত ওমরের মতো সাহাবী ছিল, উসমানের মতো সাহাবী ছিল, আলীর মতো সাহাবী ছিল, হামজার মতো সাহাবী ছিল। ওনারা ইচ্ছা করলে মক্কার কাফেরদের সাথে পাল্টা আক্রমণ করতে পারতেন। ওনারাও তো যোদ্ধা, ওনারা তো এই বংশেরই মানুষ, কিন্তু ওই আল্লাহর হুকুম ছিল না। ফলে মক্কার 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক জুলুম নির্যাতনের পরেও সাহাবারা কাকুতি মিনতি করছে। হযরত খাব্বাব একজন সাহাবী, কাফেরদের জুলুমে ওনার 2 পাশের কোমরের গোশত জ্বলন্ত কয়লার মধ্যে চাপ দিয়ে ধরে গোশত সহ চর্বি খুলে খুলে পড়ে গেছে। ওনার চর্বি গোশতে গলে পড়াতে আগুন নিভে গেছে, কয়লা আগুন। এরকম জুলুম নির্যাতনের পরেও উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কত জুলুম সহ্য করব, আর কতদিন? আমাদের কি পাল্টা আঘাত করার সময় হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, অপেক্ষা করো, আল্লাহর হুকুম জেনে আসো। তো মক্কা থেকে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় হিজরত করে যাওয়ার
6 মাস পর আল্লাহ তাআলা এই 13.5 বছর, মক্কার 13 বছর, মদিনার কয় বছর? 6 মাস। এই 13.5 বছর পরে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন, এই নতুন বিধান। উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা বলেন আমার সাহাবাদের উপরে, আপনার অনুসারীদের উপরে গত 13.5 বছরে বহু জুলুম হয়েছে। আজকের থেকে আমি আল্লাহ আপনাকে জিহাদের, যুদ্ধের, মানে পাল্টা আক্রমণের অনুমতি দিলাম, আপনি এবার আঘাত করেন। এরপরেই বদরের যুদ্ধ শুরু হইল, একটার পর একটা যুদ্ধ হইল। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। তাহলে আগের হুকুম কি হইল? রহিত হইল। নতুন হুকুম আছে, যুদ্ধের হুকুম, জিহাদের। দোস্ত কথা বলো না, আমি নিষেধ করলাম। ওই ছেলে তোমরা যারা হেলান দিছ, হেলান ছাড়ো, ফাইজলামি করো না, এটা ফাইজলামির জায়গা না, সাবধান। আরো আসো, আরো আসো। এই ছেলে বললাম না, যার ধৈর্য বুঝাবে না, আবার চলে যাও, কোনো অসুবিধা। অনেক রাত, চারিদিকে অন্ধকার, বৃষ্টি বাদল, দয়া করে চলে যাও। আল্লাহর ওয়াস্তে মসজিদে ফাইজলামি করো না, আমি নিষেধ করলাম। অনুপস্থিত থাকা ভালো, বেয়াদবি করার চাইতে না শোনা ভালো। আল্লাহর কালামের সামনে যাত্রা পরিমাণ বেয়াদব আল্লাহ তাআলা তার অপরাধের কারণে দুনিয়াতে সকলের উপরে শাস্তি দেয় না, আবার সকলকেই ছেড়ে দেয়। সবার উপরে কি দেয় না, কিন্তু আবার সবাইকে কি দেয় না। হঠাৎ হঠাৎ মালিকের ইচ্ছে মতো কাউকে কাউকে পাপের কারণে শাস্তি দেয় কখনো কখনো। সেটা যদি আমি, সেই হঠাৎ যাকে শাস্তি দিবে সেটা যদি আমি। পৃথিবীর বহু জালেম হাজারো জুলুম করার পরেও দুনিয়াতে মারা গেছে, কোনো অসুবিধা হয়েছে। আবার বহু জালেম দৃষ্টান্তমূলক বেইজ্জতি, অপমানিত করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। উভয়টাই কার ইচ্ছা? আল্লাহ। এই জন্য আরো 10 জনকে ছেড়ে দিয়েছে মালিক পাপের কারণে। মনে কর তোমার যদি না ছাড়ে তখন কি হবে? আমাকে যদি না ছাড়ে আল্লাহ, কোরআন কারীমের মধ্যে আছে ওয়ালা ইয়াযীকান্না মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি অবশ্যই নাফরমানদেরকে জাহান্নামের বড় আযাব ভোগ করাবার আগে আমি বহু জাহান্নামীকে, নাফরমানকে দুনিয়াতেও অল্প কম কিছু আযাব ভোগ করাই। আযাবে আদনা, আদনা মানে সামান্য, সেটাকে আমি তো জানি। আল্লাহ তাআলা মনে করেন সিদ্ধান্ত নিল 1 লাখের মধ্যে একজনকে আযাব দিবে দুনিয়াতে, বেইজ্জতি করবে, শাস্তি দিবে। সেটা যদি আমি, সেটা যে আমি না, তার কি নিশ্চয়? এজন্য আমাদের দেশে আমরা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় যখন পড়ছি, আমাদের মাদ্রাসার একটা স্বভাবে শিক্ষা আমাদের উস্তাদদের ছিল আজীবন। আমরা যে বেয়াদবি চাইতে গায়ে যেতে পারে, এটা আমরা একটা মাদ্রাসার একটা কি কমন। বেয়াদবি করার চাইতে অনুপস্থিত থাকা, এটা জরুরি। এটা তোমরা অনেক স্কুল কলেজ যেখানে পড়বো ছেলেরা আদব বেয়াদব এটা বুঝুন কম, তোমাদের মধ্যে বুঝ কম, আখলাকের বিষয়টা অনেকটা কম বুঝো, যার কারণে তোমার মতো করে তুমি সারাক্ষণ চলো, এটা ঠিক না। যাই হোক, এটা আমি পরে বলবো। এই জন্য আমার কোনো আপত্তি নেই। আমি আসছি ওলামায়ে কেরামের এই মহব্বত, নওজোয়ান, ওনাদের আয়োজন, অনেক
ভালোবাসা, অনেক মহব্বত নিয়ে, আগ্রহ, উদ্দীপনা, প্রেরণা নিয়ে এই মাহফিল সাজানো হয়েছে। আমার আসা দরকার কি আছে? আমার আসতে হবে জিম্মাদারি না, আমি দাওয়াত দিয়েছি, আমি ডেট দিয়েছি, এই জন্য আমি আসি। 1 মিনিট বলতে পারি আর 1 ঘন্টা, এটা কোনো আপত্তি নেই। একজন না 1 লাখ, এটা তো কোনো কি নেই, আহামরি কিচ্ছু। আমি তো ভোটে দাঁড়াচ্ছি না, আমার জনপ্রিয় দরকার চলে। অতএব যে কথাটা আমি বুঝাবার জন্য একটা উদ্দেশ্যে বলতেছি, যে কোরআনুল কারীম থেকে 2টা উদাহরণ দিলাম। একটা হলো প্রথম কিবলা উম্মত দায়া, নতুন কিবলা নির্ধারণ করছেন আল্লাহ। আরেকটা হলো ক্ষমা প্রদর্শন, এই হুকুম বদলায়া আল্লাহ তাআলা জিহাদের কি দিবেন, হুকুম দিবেন যুদ্ধে। এই যে এই দেখো, এই দেখো বাবা, আরে ওটা গান চলে উঠো, ধরো গান চলে উঠো, ওঠ বেটা বেটা, ওঠ। মোবাইল আমি দিয়ে দাও। শোনো, আমার কথা স্পষ্ট, তোমার তো এমনি যাওয়ার অনুমতি দিচ্ছি। ওরা আমার গায়ে তুলে গেছে না, আমাদের সমস্ত ও মোবাইল না ঠিক পাঠাতে দাও, তো তোমার আমি বলছি না, বসে তুমি ঠেঙা গিয়ে না সবাই, তুমি জমা খুললে না জমা শুনছে খামখেয়ালি করো না। একটা মানুষের জীবন 24 ঘন্টা তোমার মতো চলা, আমার যা মন চায় তা মানাচ্ছে না মানাইতেছে না, এটা কি উচিত না অনুচিত, এটা কি ঠিক না ব্যাঠিক, আমি কিছু বুঝি না। আমি বুঝি আমার মনের চাওয়া, আমার ভালো লাগছে, আমার মন চাইছে, আমি এটা করবো। এটা আল্লাহর কসম, এটা কোরআন শরীফের স্পষ্ট কথা। এমন জিন্দেগি জানোয়ারের, এমনকি আরো জঘন্য হইল এমন জিন্দেগি কুত্তার জিন্দেগি। ইমানবিহীন জীবন কুকুরের জীবন, আল্লাহবিহীন জীবন কুকুরের জীবন, সেজদাবিহীন জীবন কুকুরের জীবন, মনের চাহিদা মতো জীবন জানোয়ারের জীবন। সবার জন্য, আমার জন্য, উসি কুমার আপনাকেও বলছি, আমাকেও বলছি, ওই জীবন জানোয়ারের জীবন। যে কপাল সেজদা দেয় না, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। যে কপাল তার মালিককে ছেড়ে না নাফরমান, ওই জীবন জানোয়ারের জীবন, কুত্তার জীবন, কুকুরের জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাতালুহু কামাতালিল কালব। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলে, মনের ইচ্ছে অনুসরণ করে, মনে যা চায় তাই করে, তার দৃষ্টান্ত কামাতালিল কালব, কুকুরের মতো। একটা পরিষ্কার কোরআন আয়াত। इंसान हो, इंसान इंसान हो गया। এই সমাজ কোন করে ছেড়ে দিয়েছে আপনার নারী দেখার জন্য, মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য, অশ্লীল দৃশ্য দেখার জন্য, বেঈমান নাফরমান কাফেরদের চুল চেহারা লেবাস পোশাকে চলার জন্য এই সমাজ কোন করে ছেড়ে দিয়েছে। দুর্ভাগ্য, আমি করে ভাবে ছাড়ে নাই। আমার আব্বা আমারে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার মা আমারে ধরে রাখছে। কষ্ট করে চলছি জীবনে, রঙিন জামা ছিঁড়ে ফেলে গেছে, ফুলওয়ালা টুপি নিষেধ করে দিয়েছে, বারান্দায় বসছি, মা ঘরে নিয়ে গেছে, আরেক ঘরে নিয়ে দিয়েছে, আমি দেখি না, মা খুঁজে আমার দেখছে। ফজরের নামাজের জন্য মা দরজায় ঘন্টা বাইরে, বছরের পর বছর মা ঘুম থেকে উঠে গেছে। যতক্ষণ 2টা বাচ্চা, তখন আমি বিবাহিত, 2 ছেলের বাপ, তখন আমি 2 সন্তানের বাবা, তখন আমার মা আমার ফজরের নামাজের জন্য দিনের পর দিন উঠে গেছে। আজকে অগণিত ছেলে, তোমাদের দুর্ভাগ্য, এটা বদনসিব, এটা বন্ধ, তোমার শয়তানের হাতে তুলে দিয়েছে।
তোমার মোবাইলের রক্তকে হাতে তুলে তোমার জিনা আর ব্যভিচারের দৃশ্যের হাতে হচ্ছে তোর হাতে তুই বড় নারী দেখে দেখে বড় উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করে জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখে দেখে তোর বাপের কোনো চুল নাই বেঈমানের কোনো চুল নাই তোর বংশের মধ্যে কারো কোনো চুল নাই তুই চুল রাখবি মুশরিকের মধ্যে কোনো ইয়াহুদির বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা না আর তোর তো ধর্ম নাই তোর তো কোনো অভিভাবক নাই আমার অভিভাবক ছিল আমি এই জন্য জীবনে কোনোদিন পারি নাই কিছু আজ ৭৫ বছর বয়সী মা আর এখনো জিজ্ঞাসা করে খুব নামাজ পড়ছে এখন আমার যতবার মার সাথে কথা বলি মা একবার নামাজ পড়ছে এজন্য এটাকে সফলতা মনে করো না বাদন হারা জীবন জানোয়ার জীবন বদন হার বন্ধন নাই আমার মতো করে আমি বেড়ে উঠেছি না এ তো জন্তু জানোয়ার বেড়ে উঠে কারো তত্ত্বাবধানে যে বেড়ে উঠেছে মানুষ কারণ এক প্রাণীতে যে বেড়ে উঠে বড় হয় সে কি হয় মানুষ থেকে মানুষ কোন মানুষের তত্ত্বাবধানে সযত্ন পরিচর্যা মানুষের পরিচর্যা ছাড়া একটা ছোট্ট গাছও বড় হয় গাছেরও চারিদিকে বেড়া দিতে হয় একটা ছোট্ট চিকন বাঁশ দিয়া রশি দিয়ে বাঁধ দিতে হয় কয়দিন পর পর ডাল মাইতে হয় পানি দিতে হয় সযত্ন পরিচর্যা ছাড়া গাছও তো বড় হয় তুমি বড় গাছে তো গাছ হয় না যত্ন ছাড়া তুমি মানুষের মানুষ আমি এক কথার ফেরিবার এক কথার ফেরিবার একটাই মান ইনসান বলো তোমার যদি তুমি না বুঝো পৃথিবীর কারো হাতে সবে না বললাম এই যান্ত্রিক পৃথিবী এত বেশি মানুষের প্রয়োজন এখন টাকা পয়সা সংসার সবকিছু চাহিদা বেশি অল্পতে মানুষের এখন আর হয় না একটা ফিরির মধ্যে বইয়ে মানুষের জীবন পার হয়ে গেছে 2 হাত প্লেট দিয়ে 4 হাত প্লেট দিয়ে সংসার শেষ হয়ে গেছে অল্প বন্ধু স্বর্ণ বালা কানের দুল ব্যাগে করে একটা গহনা কুদ্দুর আছিল মহিলা একটু দিয়ে মহিলার জীবন 2-3 মহিলার বিয়ে সাথে ছেড়ে গেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার একটা জামা ছিল এই জামা দিয়ে পরবর্তীতে মদিনার যে কোনো মেয়ে মুসলিম মেয়ের বিয়ে শাদী হইলে আমার জামাটা নিত ওটা দিয়েই তার বিয়ে শাদী হ্যাঁ হাদিসে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বর্ণনা করছেন একেবারে আমার কাছে কিতাব আছে গাড়িতে আছে কিতাবটা আমি পড়ি এক গরিব মহিলা তার 2টা মেয়েকে বাচ্চা মেয়ে গরিব মহিলা আসছে হাত পাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে ক্ষুধার্ত কিছু দেওয়ার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি 3টা খেজুর ছিল শুধু আমার কাছে আমি 3টা খেজুর মহিলাকে দিলাম মহিলা প্রথমত তার 2টা মেয়েকে 2টা খেজুর দিছে ওরা 2টা খেজুর আনন্দ করে খাইছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আর একটা খেজুর মহিলাটা ভাইয়া মুখে নিচ্ছিল একটু নিজে খাবে নিজেও ক্ষুধা 2টা বাচ্চা আবার হাত পাচ্ছে নিজে ওটা খাইয়া শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম আমি তাকিয়ে দেখলাম মহিলা নিজে না খাইয়া আবার এই বাকি অর্ধেক অর্ধেক আর 2টা মেয়ে তুলে দিচ্ছে মহিলা নিজে অমুক্ত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাতে নবীজিকে এই ঘটনাটা শুনাইলাম ইয়া রাসূলুল্লাহ এক মা কি পরিমাণ দরদি খেজুরটা খায় নাই নিজেরটাও অর্ধেক করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওয়াদা দিলাম যে নারী তার সন্তানকে পালতে গিয়ে সবর করছে ধৈর্য ধারণ করছে যে এই সন্তানদের বরকতে আল্লাহ এই নারীকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ
আগে নারী সাধারণ ছিল, এখন এখন সংসার এভাবে চলে না। মানুষ এত স্বার্থপর, এত ব্যস্ততা, এত বেশি পারিবারিক উপার্জনের নেশা, যার কারণে কারো হাতে টাইম, বাপের সময় নাই পুতের খবর নেওয়া, তার আখলাক চরিত্র চাপ চরম কোনো কিছু দেখার টাইম না। শুধু টাকা রাখছি, বেড়ি মহিলার কাছে বলে গেছে তারে দেয়ালে দিও, যখন তার লাগে দিও, আমার ঝামেলা, আমি টাকায় দেন আমার সময়। মহিলার হাতেও সময় নেই, ফলে আজকে এই সুযোগ পেয়ে তোমরা নষ্ট হয়ে গেছে। একটা সময় পৃথিবীতে আমাদের দেশে গত 30 বছর আগে সমাজ এমন ছিল, এমন ছিল না রে বাবা। একটি মুসলিম ফ্যামিলির ছেড়ে বাবা মা মুসলমান এমন জঙ্গলি জানোয়ারের সুযোগ রাখবে, এটা কল্পনাও ছিল না আমাদের ছোটবেলা। ছোটবেলা আমিও পার করে, ছোটবেলা আমরাও পার করে। আমরা তো আর প্রথম জন্ম থেকে 40 বছর না, জন্ম থেকে আমরা 40 বছর। সাবধান, তুমি যদি তোমাকে মনে না রাখো, কেউ মনে রাখবে। কারো হাতে সময় এই নষ্ট হইতে হইতে যদি পঞ্চা দাও, এই পঞ্চায়ে গেলা, তুমি চরিত্রহীন হয়ে গেলা। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, উল্লাস, উদ্যাম, একজনের ভাষা প্রাপ্তি দিলা, একজনের গান ধরে দাম দিলা, একজনের খুশি দিলা, উল্লাস, এই মনে ধরে এগুলো করতে করতে নষ্ট হইয়া পৌঁছে গেল। এই সমাজ ব্যস্ততময় সমাজে কারো হাতে টাইম নেই। তোমার কেউ জিজ্ঞাসা করতে এতে করতে যায় না, এই ছেলেরা এত নষ্ট হয়ে যাচ্ছে কেন? কারো টাইম নেই। দিনের পর দিন বেনামাজি, ওই তো জিজ্ঞাসা, এমন অনেক ছেলে আছে আল্লাহর সাক্ষী রেখে বলবে, হয়তো গত 1 বছরে তোমার পাখারে আহা বদনসিব, এই কথা করতে জোটে নাই যে কেউ তোমাকে বলছে কি আপা মুসলমান হইয়াও 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, আরে তুমি কি কোনোদিন পড়তে না? এই কথাও হয়তো অনেকের কাছে শোনে। এমন একজন মা পায় না, এমন একজন বাবা পায় না, এমন একজন অভিভাবক তার কপালে জোটে নাই। অনেক ছেলে যাদের কপালে এই ভাগ্য জুটেছে যে কোনো একজন আপন বলবে, আপা তুমি এমন কেন, তোমার চুলে উঠে এরকম কেন, তোমার কথাবার্তা এমন কেন, তোমার চেহারা পোশাক আশাক এমন কেন, তুমি সারাদিন মোবাইলে কি দেখো, দিবানিশি মোবাইলে কেন ছবি উঠাও? ফলে অনাদরে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। মনে করতেছে আমি উল্লাস করছি, জীবন উপভোগ করছি, না গুনাহ উপভোগ খাও। গুনাহ অশান্তি, কোন গুনাহ এটা উপভোগ হইতে পারে, গুনাহ অশান্তি, গুনাহ পাপ, পাপ আগুন, আল্লাহ পছন্দ। প্রত্যেক গুনাহের পিঠে আগুন, সুদের পিঠে আগুন, ঘুষ, কিস্তি, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এর উল্টো পিঠে আগুন। ওদের আগুন কখনো সুখ দেয়, মেয়েছের কাছে আগুনও যদি আগুনে লাগে অতৃপ্ত হয়। এই জন্য গুনাহ আনন্দ দেয়, গুনাহ প্রশান্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয় না। বিশ্বাস করে, এটাই সত্য। গুনাহ স্বস্তি দেয়, গুনাহ অশান্তি দেয়, গুনাহ চাহিদা বাড়ায়। এক গুনাহ আরো গুনাহ টেনে আনে, এক মিথ্যা আরো মিথ্যা টেনে, এক হারাম আরো হারাম টেনে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। চলে অতএব একজনই বোঝেন, একজন, একটা ছেলেই বুঝো ভালো, তুমি ভালো, কেউ ভালো না ভালো, আমি একাই ভালো। আমি শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরে, চারিদিকে আমি যে মহল্লায় বড় হয়েছি, আমার মনে আছে পুরা মহল্লার মধ্যে আমরা যে বছর দাখিল পরীক্ষা দিই এসএসসি মাদ্রাসায় 1998 সালে, আমার মহল্লাটার মধ্যে আমি ছাড়া একজন, নট এ সিঙ্গেল পার্সন, একজন মাদ্রাসায় পরীক্ষা দেয়, সবাই স্কুলে পরীক্ষা দেয়, আমি ওর মাঝে। আল্লাহ দয়া, আল্লাহ তাআলা বাবা
উল্লাস করত। প্রত্যেকে বলতো গল্প শোনাই, মেয়ের গল্প, প্রেমের গল্প, হারাম কথা। কিন্তু এই সময়টা আমরা তো দেখছি, আল্লাহ আমাদেরকে বুঝলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান। চলেন তো কথাটা শেষ করি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যেটা বললাম, অনেক উদাহরণ আছে এমন যে পূর্বের হুকুম নতুন হুকুম দিছে না। হাদিসের মধ্যে এরকম আছে। যেমন একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুতে নবীজি বলছেন সাহাবাদেরকে, লা তাযুরু কুবুর, তোমরা কবর জিয়ারত করিও, এটা নিষেধ করতে পারো। এটাই হাদিস। প্রথম সাহাবাদেরকে ইসলামের শুরুতে বলছেন তোমরা কবর জিয়ারত করিও। কিছুদিন পর আবার আল্লাহর হুকুমে নবীজি বললেন আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, তোমরা এখন কবর জিয়ারত করো, তোমাদের উচিত কবর জিয়ারত করা। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ আসবে, আখিরাতের কথা স্মরণ আসবে। তাহলে আগের হুকুম ছিল কবর জিয়ারত করো, এখন নতুন হুকুম আসছে জিয়ারত করো। তাহলে আগের হুকুম কি হইল? এখন এইটারে বলে নাসিখ, মানসুখ, নাসখ, রহিত করে নতুন হুকুম দাও। আমার বলার একটা উদ্দেশ্য হইল, কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে একটা আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে যত হুকুম পূর্বে ছিল সেটা বদলাইয়া যখন আমি নতুন হুকুম দেব, আপনি শুধু এটা মনে রাখবেন, আগেরটার চাইতে নিঃসন্দেহে নতুনটা অনেক বেশি উত্তম হবে। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিথলিহা। এই কথাটা কমপক্ষে আগের হুকুমের বরাবর হবে, অথবা প্রথমেই বলছে পূর্বের হুকুমের চাইতে পরবর্তী হুকুম এর চাইতে উত্তম হবে, উত্তম, আগেরটার চাইতে পরেরটা। এই কথা বললে আমার অর্থ হইল উদ্দেশ্য, এই নওজোয়ান ভাইরা ওলামারা ওনারা এত বড় প্যান্ডেল মাটির মধ্যে আল্লাহ জমিনের মধ্যে আয়োজন করছে, ওনারা আয়োজন করছে, সব ঠিক আছে, সন্ধ্যা সারাদিন আকাশের অবস্থা ভালো, আল্লাহরই জমি, ওইখানে বিশাল বড় ব্যবস্থাপনা, সব কিছু ঠিক আছে। তো আমি যেন মনে করি মালিক আসমানওয়ালা হক আল্লাহ যেন বলছে যে বান্দা আমি খুশি হইলাম, এবার আমি আল্লাহ ওইখান থেকে তৈরি করে আমার ঘরে আমি বসতে দিলাম, এর চেয়ে উত্তম জায়গা না কি বিখাইরিন মিনহা, এর চেয়ে উত্তম জায়গা। ঠিক আছে, খুশি হইল, এবার আমার ঘরে বসতে দিলাম, ওইটাও আমার জমি, কিন্তু ধরো না ওইটা আমার উঠা, ওইটা আমার বারান্দা, ধরো না, আর এটা আমার ঘর, যাও বারান্দায় না বসিয়া আমি ভালো লাগছে ফোন করে যাওয়ার ঘরে এসে বসে। এই জন্য এখানে হতাশা, ব্যর্থতা কিছু নেই, বরং মালিক তার ঘরে কি দিচ্ছেন? বসতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফয়সালার উপরে রাজি হওয়া, খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, এটা মুমিনের সিফাত, এটা ঈমানের অংশ। রেজা বিল কাযা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আকীদা, বিশ্বাস যে আমি আমার আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট। মালিক আমাকে যখন যেভাবে রাখে, যে হালাতে রাখে, আমি কি আল্লাহর ফয়সালার উপরে রাখি। কেন? কারণ তিনি ছাড়া আমার আর কেউ নেই। আমি নারাজ হয়ে কার কাছে যাব? আমি হতাশ হয়ে কার কাছে যাব? আমার তো বিকল্প নেই, আমার তো দ্বিতীয় কেউ নেই। আমার যেই কোনো সুখ দুঃখ, আনন্দ বেদনা, আমার চাওয়া পাওয়া, আমার প্রাপ্তি অপ্রাপ্তি পূরণ করার ক্ষেত্রে সুখে রাখলেও যিনি, দুঃখে রাখলেও তিনি, দিলেও যিনি, না দিলেও তিনি, আমি প্রত্যাশা মতো পাইলেও তিনি, প্রত্যাশা মতো না পাইলেও তিনি, একমাত্র কে? আল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়া করতেন, আল্লাহ
আপনি দিলে বাধা দিবে কি? আপনি না দিলে দেবে কি? আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ? কুল্লু মুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। কোরআনে আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, হবে কেবল তাই যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছে। হুয়া মাওলানা, তিনি আমাদের প্রতিপালক। এজন্য আমি এই দুইটা কথা বললাম। এক নম্বর কথা এটাই বললাম যে আমরা যেন প্রত্যেকে আল্লাহ তাআলা এই ভাষা, বিশেষ করে আয়োজক এই নওজোয়ান ছেলেরা, আলেমরা, আপনাদের কাছে আমি ওর বলছি, মৌলানার নাম আব্দুল গফফার, ও বেশি প্রশ্ন করছে, মানে আমার কাছে বেশি আবদার করছে এই ডেটটার জন্য, অনেক বেশি বলতেছে, অনেক বড় আয়োজন করছিলাম। আমি বললাম তাই প্রথম আয়োজন, আর প্রথম আয়োজন যদি একেবারে সব দিক সুন্দরভাবে হয় তাহলে মনে মনে আসতে পারে যে একবারে দেখাই দিলাম, লাগা দিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন আসতে বলুন, কথা বোঝেন নাই? ইনশাআল্লাহ আগামীতে এর চেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান, আমিন। কবুল করে নেন। 10টা এই শেষ করে দেব। কোরআন কারীমে 6টি আয়াত আমি পড়ছি আপনাদের সামনে, অল্প যে কয়েকজন আসলে যাইতে কষ্ট হবে। আমি বারবার ভাবতেছি রাতে কেমনে যাবে এই অন্ধকারে, গাড়ি ঘোড়া করে কেমনে কি হবে। ছেলেপেলেরা শুনছি আমি মহব্বত করে অনেক ছেলে আসছে, অনেক কষ্ট করে অনেক এই দূরান্ত থেকে আসছে। এই জন্য আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া করেন ইনশাআল্লাহ। এই সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, সূরা মুলকের 6টি আয়াত, 6, 7, 8, 9, 10, 11 এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মুলকের। একটা কথা শুধু বলি, সূরা মুলকের সবচেয়ে বড় ফজিলত এই সূরাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি, 29 পারা, অনেক ফজিলত এই সূরা। 3টা ফজিলত নবী বলছেন। এক নম্বর, কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, কিয়ামতের দিন এই সূরাটাই ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে, ফলে এত সুপারিশ করবে আল্লাহ ওই ব্যক্তিকে মাফি করবে। ইন্না সূরাতাল ফিল কুরআনিল কারীম 30 আয়াত শাফাআত লিসাহিবিহা হাত্তা বুফিরা, আল্লাহ মাফ করেন। 2, নবীজি বলেছেন এই সূরাটি কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়াতে নিয়মিত পড়বে, মাত্র 30 আয়াত, 4-5 মিনিট লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন এই সূরাটি ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে ঝগড়া করবে। খাসামাত আন সাহিবিহা, ফেরেশতারা বলবে তার গুনাহ বেশি, অনেক গুনাহ, তার জাহান্নামে দেব। আর এই সূরাটা বলবে এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, আমি তাকে জাহান্নামে যাইতে দেব না। আল্লাহ নবী বলেন তর্ক করতে করতে হাত্তা আদখালাতুল জান্নাহ, এই সূরা এই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। সুবহানাল্লাহ। এই 2। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটি আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটি হচ্ছে বাধাদানকারী, রক্ষাকারী। যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কবরের আযাব, আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য এই সূরাটি একটি কার্যকর মাধ্যম। এজন্য যারা নিয়মিত কোরআন শরীফ পড়েন তাদের উচিত সূরা মুলক প্রতিদিন রাতে তেলাওয়াত করা। আমাদের আউলিয়া বুজুর্গ, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে এটা একটা নিয়ম যে সূরা মুলক, সূরা ওয়াকিয়া আমাদের কওমি মাদ্রাসাগুলোতে নিয়মিত পড়া। উলামায়ে কেরামও পড়ে, আউলিয়ায়ে কেরামও পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া, নবীজি বলছেন যে ব্যক্তি এই সূরা নিয়মিত পড়বে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার কখনো ক্ষুধা, দারিদ্রতা, অভাব তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া আর সূরা মুলক পড়লে কবরের
রক্ষা হবে। আমাদের একজন বড় বুজুর্গ আছে, আমার মুরব্বী খুলনার হযরত আরেফ বিল্লাহ মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহ তাআলা। হযরত খুব সুন্দর বলে যে সূরা ওয়াকিয়া পড়লে কোনো অভাব হবে না, থাকবে, ক্ষুধার কষ্ট পাবে না। আর সূরা মুলক পড়লে কবরে আযাব হবে না। হযরত বলে মাত্র এর দ্বারা বোঝা গেল সূরা ওয়াকিয়া পড়লে পেট বাঁচবে, সূরা মুলক পড়লে পিঠ বাঁচবে। বুঝলেন? পেট বাঁচবে, কিন্তু পিঠ মানে পিঠা, পিঠের থেকে কি বাঁচবে। এই জন্য একজন ইমামদারের উচিত সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করা। কবরের আযাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বুঝেন, সমস্ত নবীদের একটা মৌলিক সিফাত ছিল। আমাদের নবীও বাশীর মানে দিয়া নবীগণ দুইটা কাজ করতেন। মানুষকে কালেমার দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দিকে ডাকতে গিয়ে ওনারা দুইটা কাজ করতেন। একদিকে জান্নাতের সুসংবাদ দিতেন, নেক আমল করলে আর সুসংবাদ শোনাইতেন বাশীর। আরেকদিকে আল্লাহর নাফরমানি করলে কবর, হাসর, জাহান্নামের আযাবের ভয় দেখায়। নাযীর মানে ভয় প্রদর্শন করে। তাহলে নবীগণ, কোরআন শরীফ আছে ইন্না আরসালনাকা বিল হক বাশীরাম ওয়া নাযীরা, হে নবী আপনাকে আমি সত্য সঠিকভাবে পাঠিয়েছি রাসূল বানিয়ে, বাশীর এবং নাযীর করে। আপনি যেমন জান্নাতের সুসংবাদ দানকারী, ঠিক তেমনিভাবে আপনি জাহান্নামের ভয় প্রদর্শন, আযাবের ভয় প্রদর্শনকারী, উভয়টাই নবীজি করতেন। আজকে যুবক ভাই তোমাদেরকে বলি, অনেক যুবক আলহামদুলিল্লাহ, তোমরা মনে করো না আমরা হতাশ, না, কসম খোদা মসজিদের মিম্বরে বসে বললাম, এই বাংলাদেশে এখন স্কুলে পড়া, কলেজে পড়া, ইউনিভার্সিটি পড়া আমাদের পরিচিত এরকম হাজার হাজার যুবক আছে যারা প্রতি রাত্রে 12 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে। কাঁদে আল্লাহর জন্য, কাঁদে, লম্বা দাঁড়িয়ে কাঁদতে কোথায় দিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস করে। আলহামদুলিল্লাহ, কোন নারী, কোন সুন্দরী খুশি টিকিটারি মস্কারি নেই, আর এক বিন্দু, এক জাররা লজ্জিত হয় না। আমরা হতাশ না। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে ইন্না রাব্বাকা লা ইয়াজাবু বিশ-শাবি লা সাবওয়াতা লা। নবীজি বলেন যে যুবক পূর্ণ যৌবন সত্ত্বেও, যৌবন আছে, তার শরীরে সক্ষমতা আছে, কিন্তু শাহওয়াতের প্রতি, নারীর প্রতি, লজ্জাস্থানের চাহিদার প্রতি, গুনার প্রতি বিমুখ ফিরে আছে। সাবওয়াত অর্থ হল যে ব্যক্তি গুনার প্রতি আকর্ষণ থেকে মুক্ত, ফিরে থাকে, হারাম, নাজায়েজ। আল্লাহ রাসূল নবী বলে আসমান ওয়ালা রব ফেরেশতাদেরকে সামনে নিয়ে এই যুবককে দেখে আল্লাহ তাআলা আশ্চর্য বোধ করে। আল্লাহ বলে ফেরেশতা, দেখলা কারবার আমার বান্দা 28 বছর, 25 বছর, 22 বছর, ওর শরীরে পূর্ণ যৌবনের ক্ষমতা আছে, কিন্তু গুনাহ করে না, নারীর দিকে তাকায় না, জিনা করে না, ব্যভিচার করে না, অশ্লীল দৃশ্য দেখে না। আল্লাহ তাআলা নিজে অবাক হয়। ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে আল্লাহ বলে, ফেরেশতাদেরকে বলে রাখলাম, পরে আমি হাসরের দিন আমার আরশের নিচে ছায়া দেব। সেদিন দেখবা তোমাদের পরিচিত বহু ছেলে ইনশাআল্লাহ মালিকের আরশের